একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং অন্যদিকে রয়েছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরা দুইজন বাংলা নাট্য জগতের দুই নক্ষত্র। আজকের এই ভিডিওতে আমরা এই দুজন কিংবদন্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব সম্পদের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, তাছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে থাকে, আর তাদের পার্সোনাল কিছু তথ্য সম্পর্কে জানবো। সব দিক দিয়ে জানবো আসলে কে সেরা। তো সবকিছু জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমি সম্পর্কে জেনে আসি। জান্নাতুল সুমাইয়া হিমি 4 অক্টোবর 1993 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 31 বছর। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তার পিতামাতার নাম জানা যায়নি, তবে জানা গেছে তার মা একজন গৃহিণী এবং তার বাবা একজন ব্যবসায়ী। জান্নাতুল সুমাইয়া হিমি ছোটবেলা থেকে গান ও নাচতে ভালোবাসতেন। জান্নাতুল সুমাইয়া হিমি স্নাতক ও 4 বছরের নজরুল সঙ্গীত কোর্স সম্পন্ন করেছেন। বাংলাদেশি বিউটি কুইন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এখনও অবিবাহিত। তিনি দাবি করেন যে তার কোনো প্রেমিক বা কারোর সাথে প্রেমের সম্পর্ক নেই। এখন তিনি বিয়ের কথা ভাবছেন না এবং নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন। তাই আপনারা যারা হিমিকে পছন্দ করেন তাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে, ট্রাই করে দেখতে পারেন। জান্নাতুল সুমাইয়া হিমি তার কর্মজীবন শুরু করেন 4র্থ শ্রেণীতে থাকতে। হিমি তার জীবনের প্রথম থেকে নাচ গানে মগ্ন ছিলেন। তিনি আয়নার সামনে মডেলিং করতে পছন্দ করতেন। মেয়ের আগ্রহ দেখে তার মা তাকে 8 বছর বয়সে কুচিকাচার মেলা ক্লাবে ভর্তি করে দেন। হিমি যখন 4র্থ শ্রেণীতে পড়ছিল তখন বিটিভির একজন অভিনেত্রী তাকে নাটক কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। সেই নাটক করতে গিয়ে হিমি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। 2017 সালে অভিনীত হঠাৎ দেখা এবং সাগর ভিডিও হাউসের জন্য তিনি সর্বাধিক পরিচিত পান, কিন্তু তিনি বিশ্বাস করেন যে ধারাবাহিক নাটকের জন্য মানুষ তাকে আজকে হিমি হিসেবে জানে। জান্নাতুল সুমাইয়া হিমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 65 কোটি টাকা। তার মাসিক বেতন 33 লক্ষ টাকা। এছাড়াও তিনি বিজ্ঞাপন করে প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা আয় করে থাকেন। তার বার্ষিক আয় প্রায় 2,70,00,000 টাকা। তিনি নাটক, মডেলিং এবং ব্র্যান্ড প্রমোশন করে এই টাকা আয় করে থাকেন। তো আপনারা জান্নাতুল সুমাইয়া হিমি সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এবার নিলয় আলমগীর সম্পর্কে জেনে আসি। যেমন নিলয় আলমগীর বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেতা। তার জন্ম 1984 সালের 20 আগস্ট। সেই হিসেবে তার বর্তমান বয়স 39 বছর। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তার পিতার নাম আওলাদ হোসেন এবং মায়ের নাম আসমা হোসেন। নিলয় আলমগীর 2016 সালের 7 জানুয়ারি মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখে বিয়ে করেছিলেন, কিন্তু 2017 সালের 18 জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 2021 সালের 7 জুলাই তিনি তাসনুভা তাবাসসুম রিদিকে বিয়ে করেন। নিলয় আলমগীর 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। বেইলি রোড চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প 29 আগস্ট 2014 সালে মুক্তি পায়। নিলয় আলমগীরের জনপ্রিয় নাটকগুলো হলো দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই, সংসার আমার ভালো লাগে না, ঘর জামাই, বড় মিয়া ছোট মিয়া, গেস্ট ইন সিঙ্গাপুর ইত্যাদি। নিলয় আলমগীরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। তিনি প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলা লিঙ্ক, আই স্কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করে থাকেন। নিলয় আলমগীর 2 থেকে 3টি গাড়ি ব্যবহার করে থাকেন। গাড়িগুলোর নাম অনলাইনে দেওয়া নেই। তো এখন সময় এসেছে ভোটিং করার। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন। নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির মধ্যে আসলে কে সেরা, আর বাংলা নাট্য জগতে কার জনপ্রিয়তা বেশি? কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কে বেশি জনপ্রিয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।